তুমি নিজের জন্য একটা বারের জন্য তুমি কিছু ভাবলে না। যাদের কথা ভেবে তুমি ভগবানের নাম পর্যন্ত করার সময় পেলে না, যাদের জন্য তোমার দেহে শ্রম ঘাম দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত জলাঞ্জলি দিয়ে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে তুমি সংসারে মাঝে উজাড় করে রাখলে, মনে রাখবে একটা কথা, ওই ভালোবাসার মানুষের সংসারে সবাই সেদিন তোমায় আর কেউ মূল্য দেবে না কোনদিন। বললেন যেদিন তোমার এই দেহের আয়ুষ সর্ববেলা ধীরে ধীরে ঘনিয়ে আসবে, যেদিন তোমার জীবনে বার্ধক্যকাল এসে যাবে, যেদিন তুমি আর ইনকাম করতে পারবে না, কিছু দিতে পারবে না, সেদিন এই ভালোবাসার মানুষগুলো তোমাকে তখন প্রতিটা পদে পদে তোমাকে খোঁচা মেরে মেরে কথা বলবে। যে ছেলে মেয়ের কথা ভেবে তুমি এত কিছু করেছো বাবা, যাদের জন্য তুমি এক কথায় বলতে গেলে তোমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছো সংসারের মানুষের জন্য। আর ওই সংসারের মানুষ, ওই ছেলে মেয়ে তোমায় বলবে কি যেন শেষের সময়, যে বাবা তুমি আমার জন্য কি করেছো, মা তুমি আমার জন্য কি করেছো, বলবে না? বলে না? দেখো একটা সংসারে দেখবে যখন একজন মার স্বামী জগতের মায়া থেকে চলে যায় সন্তান রেখে, ও মা কিন্তু জীবনের সমস্ত জীবন যৌবন সব আল্লাহ সবকিছু একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারের প্রতি উজাড় করে দেয়। ওই সন্তানে যখন তোমায় এমন করে বলবে যে তুমি কি করেছো, এটা সবথেকে দুঃখজনক কথা, যে তোর জন্য আমি আমার কোনদিন নিজের সব ইচ্ছে আল্লাহ পর্যন্ত আমি করলাম না, তোর মুখের দিকে তাকিয়ে আমি সংসারে আমি আমার জীবনটাকে সারা জীবন শেষ করি, আর তুই আমার এমন করে কথা বলতে পারলি খোকা। একজন সন্তানই দেখবেন যখন মা চলে যায় জগতের মায়া থেকে, বাবা কিন্তু সংসার ওই সংসারে সন্তানের মুখ থেকে তাকিয়ে থেকে কিন্তু জীবনটা কাটিয়ে দিতে পারে না। পারে বলো? মা পারে, বাবা পারে না। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর তারপরে দেখবেন সংসারের নতুন একজন কাউকে নিয়ে আসে। মা কিন্তু তা করে না। মা যদি একটা সন্তান হয়, ওই সন্তানের মুখ তাকিয়ে জীবনটা শেষ করে দেয়। এটাই হচ্ছে ভালোবাসা। জগতে মৌমাছি দেখেছো? মৌমাছি দেখবে, মৌমাছি মধুর লোভে সারা জীবন এক ফুল থেকে অন্য ফুলের মধু সংগ্রহ করে বেড়াবে, কত ঘাত করে ঘাত সহ্য করে ফুলের মধু একটু একটু করে সংগ্রহ করে একটা গাছের শাক বাঁধলো, কিন্তু ওই মৌমাছির ভাগ্যে মধু পান করা হলো কেন? যারা শিকারী ব্যক্তি, যারা হরণকারী ব্যক্তি, তারা ওই শাকের গায়ে আগুন ধরে দেয়। কিছু কিছু মৌমাছি প্রাণের হয়ে পালিয়ে যায়, আর কিছু কিছু মৌমাছি মধুর লোভে শাকে ভরে থাকে, ফলে সে প্রাণে মারা যায়। ওই মৌমাছি কত করে এই জগৎ সংসার তুমি আমি আমরাও কিন্তু জীবনে কত ঘাত পরিমাণ সহ্য করি, অর্থ উপার্জন করে সংসার শাকে বাঁধলাম, কিন্তু লক্ষ্য করো না, যেদিন আমাদের সময় আসবে ওই পারে ডাক এসে যাবে, সেই দিন ওই সংসার শাকের মধু আমাদের ভাগ্যে আর খাওয়া হবে না। মৌমাছির মতো করে দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে, তখন লক্ষ্য করবে আমাদের কাছের মানুষগুলো, আত্মীয় স্বজন আমাদের দেহটাকে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে করে ছাই করে দিবে। সারা জীবনে সঞ্চয় করে চাওয়া ওরা নিকড়ে নিকড়ে খাবে, 2 দিন পর তোমার আমার কথা জগতের মানুষ ভুলে যাবে। তাই দেখো, যে সংসারের কথা ভেবে সারা জীবন আমার আমার করে গেলাম, এই সংসার থেকেই আমরা কি পেয়েছি? লক্ষ লক্ষ টাকা খরচ করি, উপার্জন করে ব্যালেন্স করে রেখেছি, কিন্তু কখনো কোনোদিন ভেবে দেখলাম না
এই অর্থ সম্পদ দেহ তুমিটা ওই পার হবার সময় জগতের অর্থ আর আমার কাজে লাগবে না। যদি জানতাম কখনো এত অর্থ অর্জন করি ব্যাংক ব্যালেন্স করে রাখতাম না। কখনো ভাবিনি এই ভালোবাসার মানুষগুলো আমার নয়। যদি জানতাম তবে কখনো আমি মায়ার সংসারের বাসা কোনো দিনের জন্য আমি বাঁধতাম না। তাই নায়কের জন্য কেঁদে বলছে, দেখো আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সাক্ষ্য হবে দিও পার করি আমার জীবন তরির নাইয়া জীবন নদী নাইয়া ভবের খেলা সাঙ্গ হবে দিও পার করিয়া আমার জীবন আমার লক্ষ টাকার ও সুজনী সিন্ধু কিছু আছে লক্ষ টাকার গয়না আর কথা বলছে ভগবানকে তুমি আশ্চর্য করে বলছো, এত এত টাকা পয়সা জমা করে রেখেছি, আজকে সবকিছু মূল্যহীন আমি কখনো জানি। যদি জানতাম এই সবকিছু মূল্যহীন, কোনোদিন এই জগতের অর্থ এই অর্থ কোনোদিন আমি সঞ্চয় করে রাখতাম না। সিন্ধু কেটে আছে লক্ষ টাকার গয়না
লক্ষ টাকার গয়না পরের